This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই মর্মান্তিক একটা খবর আপনাদের জানাবো। জলপাইগুড়ির গজলডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। ওভারহেড তার থেকে হুকিং করতে গিয়েই এই বিপত্তি। ফলে শোকের ছায়া রাজগঞ্জের টাকিমারি ধূপগুড়ি বস্তিতে। আমার সহকর্মী নীলেশ্বর রয়েছে। নীলেশ্বর, কি করে এই বিপত্তি, কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো? দেখো শুভজিৎ, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। যতদূর আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে ওই পরিবারের বিদ্যুৎ হুকিং করে চালানো হচ্ছিল। হুকিং করতে যাওয়ার ফলে বিদ্যুতের যে তার সেটা কোনোভাবে বাড়ির সামনে জমা জলের মধ্যে পড়ে যায়। আর এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই জমা জলে যখন পড়েছিল আজকে সন্ধ্যাবেলা নাগাদ, ওই পরিবারের বড় ছেলে তিনি তার বাড়ির গরুকে নিয়ে ওখানে ফিরছিলেন। সেই জলে প্রথমে গরুটি বিদ্যুৎপৃষ্ট হয়, তাকে বাঁচাতে গিয়ে ওই বড় ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়। তিনি যখন আত্মচিৎকার করতে থাকেন, তার বাবা পরেশবাবু তিনি ছুটে আসেন, তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। এই অবস্থা দেখে পরেশবাবুর স্ত্রী, তার কোলে ছিল ছোট নাতি, তাকে নিয়ে দৌড়ে আসেন বাঁচাবার জন্য। এইভাবে তিনিও কিন্তু বিদ্যুৎপৃষ্ট হয়ে যান এবং ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়বার পর সেখানে চলে যায় ভোরে আলো থানার পুলিশ এবং তারা তখন দেহ উদ্ধার করে। ধন্যবাদ নীলেশ্বর, ধন্যবাদ নীলেশ্বর। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের কোনো গাফিলতি নেই, হুকিং করতে গিয়ে বিপত্তি, এমনটাই বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে হাসপাতালের নিরাপত্তা, এই হাসপাতালের নিরাপত্তা নিয়ে হাজারো বিতর্কের সামনে এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে নিরাপত্তাহীনতার তাণ্ডবের অভিযোগ সামনে আসলো। ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সেখানে। গাফিলতির অভিযোগে চিকিৎসকদের ওপর চড়াও হন রোগীর পরিজনেরা। অভিযোগ, রোগিনীর মৃত্যুর খবর পেয়ে 5 তলার ওয়ার্ডে উঠে এসে কর্তব্যরত 2 মহিলা ইন্টার্ন, একজন পিজিটিকে হুমকি দেন পরিজনেরা। তাদের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ। ভাঙচুর চলে মহিলা মেডিসিন ওয়ার্ডে। হাসপাতালের এক আধিকারিকের দাবি, পুলিশ এসে প্রথমে পরিস্থিতি সামাল দিতে পারেননি। আক্রান্ত 2 ইন্টার্ন মহিলাকে একটি ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। হাসপাতাল সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে মহিলাকে অত্যন্ত সংকটজনক অবস্থায় আনা হয়েছিল। সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ट्रीटमेंट ठीक से नहीं हुआ, एकदम नहीं हुआ बाबू। क्या नहीं हुआ? ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाइयों नहीं दिया। कौन लोग? डॉक्टर लोग बोल भी रहे कि मेरा बच्चा को इमरजेंसी अति में लेके जाइए, ऐसी में लेके जाइए, ऐसी में लेके नहीं गया हो, ऐसी में नहीं। কিসের জন্য আন্দোলন করছি আমরা যাতে হসপিটালে সুস্থভাবে স্বাভাবিকভাবে পেশেন্ট দেখতে পারি এবং পেশেন্ট এসে সুরক্ষিত বোধ করেন, সেই জন্য আমরা এই আন্দোলন করছি। এবং যে ঘটনা 9 তারিখে ঘটে গিয়েছিল, সেটা কেন ঘটেছিল? হসপিটালের সিকিউরিটি ফেল করার জন্য। আজকে ঠিক কিছুক্ষণ আগে সাগর দত্ত মেডিকেল কলেজে একটি মরণাপন্ন পেশেন্টকে নিয়ে আসা হয় এবং সেখানকার যারা জুনিয়র ডক্টরস, ইন্টার্ন, পিজিটি, তারা সকলে মিলে চেষ্টা করেন পেশেন্টটাকে বাঁচানোর, কিন্তু বাঁচানো যায়নি। কিন্তু তারপরেও সেখানকার 15 থেকে 20 জন বাইরের লোক ঢুকে ডাক্তারদের উপর হামলা চালিয়েছে ঠিক এক্ষুনি এই মুহূর্তে। তাহলে এতদিন ধরে আমরা যে আন্দোলন করেছি বা করছি এবং বারবার যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কাজ করছি না, ফাঁকি দিচ্ছি, আমরা এই করছি, তেনা করছি, রাজনীতি করছি, তাহলে আমাদের সুরক্ষার দাবিটা নিয়ে কে কথা বলবে? আপনারা শুনছিলেন কিঞ্জল নন্দ, ডাক্তার যারা দীর্ঘদিন ধরে আন্দোলনে নেমেছেন, তারা এই মুহূর্তে এই গুরুতর প্রশ্ন তুলছেন। কিন্তু এই তিলোত্তমা কাণ্ডের এই আবহে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র করা নিয়ে একটা বিতর্কের পরিবেশ সৃষ্টি হলো। তার কারণ তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হলো প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড করা হলো প্রান্তিককে। যাদবপুর ডায়মন্ড হারবার জেলা টিএমসিপি সহ সভাপতি পদ থেকে সাসপেন্ড করা হলো রাজন্না হালদারকে। দলের অনুমোদন ছাড়াই শর্ট ফিল্ম করার অভিযোগ, দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে, চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।
এর আগেই বিতর্কিত শর্ট ফিল্ম নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন কুণাল ঘোষ। আপনারা জানেন একটি ছবিকে কেন্দ্র করে বিতর্ক হচ্ছে এবং সেখানে এটা অনেকে দেখানোর চেষ্টা করছে এটা তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল দলের তরফ থেকে করা। পার্টি এটাকে স্ট্যান্ড ক্লিয়ারলি জানাচ্ছে, এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই এবং এটা কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে দল সম্পর্কযুক্ত নয়। যেহেতু তারা দলের পোর্টফোলিও হোল্ডার এবং তারা এই শর্ট ফিল্মের সঙ্গে যুক্ত বলে আমরা জানতে পেরেছি পোস্টার্স থেকে, তাই আমরা তাদেরকে সাসপেন্ড করেছি এবং আমাদের ডিসিপ্লিনারি কমিটি ব্যাপারটাকে ভেরিফাই করে দেয়। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, তবে দল বিরোধী কাজ যেটার কথা বলা হচ্ছে, সিবিআই আমাকে ডাকেনি, ইডির ঘরে আমি যাইনি, খুন করিনি, ধর্ষণের মতো গর্হিত অপরাধ, নোংরা নিম্নরুচির মানসিকতার পরিচয় আমি দিইনি। আমার আশা করি আমার মানে বাড়িতে টাকা পাওয়া যায় না, তো তারপরে দলের বিরুদ্ধে, দল বিরোধী কোন কাজ আমি সেটা বলতে পারবো না। তবে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের যে শর্ট ফিল্মটি আসছে সেটাই এর সম্পূর্ণ উত্তর, আত্মকথন সেটাই দিয়ে দেবে। শুনছিলেন রাজন্না হালদার, তিনি স্পষ্টতই বলেছেন যে এখনো পর্যন্ত দলবিরোধী কাজ তিনি কিছু করেছেন বলে তিনি মনে করেন না, এবং পাশাপাশি তিনি এটাও বললেন যে ছবি, যে শর্ট ফিল্মকে নিয়ে বিতর্ক, তিনি সাসপেন্ডেড। সেই আগমনী নামক সেই শর্ট ফিল্ম যে পোস্টার আপনারা দেখছেন, সেই শর্ট ফিল্মেই নাকি তার যাবতীয় উত্তর রয়েছে। মানে তিনি যেভাবে এই সাসপেনশনের সাফাই বা উত্তর দিতে চান সেটা তার ওই ছবির মাধ্যমে তিনি দেবেন বলে তিনি দাবি করলেন। আপনাদের শুনলাম আমরা মাত্র। আসলে তিলোত্তমা ঘটনায় তো একটার পর একটা অনেকগুলো জিনিস সামনে চলে আসে, যার অন্যতম আপনারা জানেন থ্রেড কালচার। এই থ্রেড কালচারের অন্যতম অভিযুক্ত যিনি, তার কথা এবার বলবো। তার নাম বিরূপাক্ষ বিশ্বাস। তিলোত্তমা কাণ্ড সামনে আসার পর তার নাম ভেসে আসে। আরজি করে ক্রাইম সিনে সেমিনার রুমে তার উপস্থিতি থাকা নিয়ে প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বিরূপাক্ষ। এবার TV9 বাংলার ক্যামেরার সামনে তিনি। তার পাল্টা অভিযোগ, শাসক দল ঘনিষ্ঠ চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে। সেই দিন ঘটনাস্থলে আপনি ছিলেন? ক্লারিফাইও করা হয়েছিল যে WBMC থেকে একটা প্রতিনিধিত্ব গিয়েছিল, সেই টিমটার সাথে আমি গিয়েছিলাম। সেটা আপনি কখন পৌঁছেছিলেন? তদন্ত সাপেক্ষিক এখন এই পয়েন্টসগুলো বলতে পারবো না প্লিজ। থ্রেড কালচার নিয়ে আপনার নামে বিস্তর অভিযোগ, আপনি কি বলবেন? একটা চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই থ্রেড কালচারটা গোটা জিনিসটা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের থেকে সূত্রপাত। যারা প্রো গভর্নমেন্ট ডক্টরস তাদের সবাইকে টার্গেট করেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ার্ড। কোনো এমন ইনস্টিটিউশন নেই যেখানে আমার আনঅথরাইজড ভিজিট আছে, একটা ইনস্টিটিউশনে নেই। যদি কখনো কোথাও গিয়ে থাকি সেখানে অথরাইজড ভিজিটই আছে। আনঅথরাইজড কখনো কোনো মেডিকেল কলেজে এখন অবধি আমি তো পার্সোনালি যাইনি আর কি। আমার ডকুমেন্টস আছে ওগুলো, যে কোনো কারা করাচ্ছে এই বিরূপাক্ষ বিষয়ের নামটা থ্রেড কালচারে কারা সংযোজন করা বলতে পারবো না, একদমই বলতে পারবো, আমার জানা নেই। আর আমি শুনেছি কিছু সংখ্যক চিকিৎসক তারা করার চেষ্টা করছে এটা, কিন্তু যেহেতু চিকিৎসক আমার সম্মান তাদের প্রতি, তার বেশি কিছুই নয়। শুনছিলেন বিরূপাক্ষ বিশ্বাস কি বলছেন। এবার আরো এক বিশ্বাসের কথা বলবো, তার নাম অপূর্ব, মানে অপূর্ব বিশ্বাস। তিলোত্তমার জন্য ময়না তদন্তের জন্য গঠিত যে বোর্ড, সে বোর্ডের প্রধান ছিলেন এই অপূর্ব। তার একটি ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। আরজি করের আউটপোস্টের এক এসআই এরও একটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর আবেদন শিয়ালদা আদালতে। টালা থানার করা সিজার লিস্ট পাঠানো হবে এবার ফরেনসিকে। অন্যদিকে আরজি কর নিয়ে তপ্ত আবহে ধর্ষণের একটি মামলায় হাইকোর্টের প্রশ্নে বিদ্ধ হতে হলো কলকাতা পুলিশকে। এক IAS অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, তার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে তিরস্কার করেছে এবার কোর্ট। বিনীত গোয়েল পুলিশ কমিশনার থাকাকালীন এই ঘটনা ঘটেছে। অভিযুক্তর জামিনও খারিজ করে দিয়েছে আদালত। বদলে দেওয়া হয়েছে তদন্তকারী অফিসার। আমলার স্ত্রীকে ধর্ষণের মামলায় যদি তদন্তের এই হাল হয়, ভাবুন একবার, আমজনতা তাহলে কোথায় বিচার পাবে? এ প্রশ্ন কিন্তু অনেকেই তুলেছেন, তার কারণ প্রশ্নটা ন্যায়সঙ্গত।
দক্ষিণবঙ্গের পর এবার শিলিগুড়ি সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, রবিবার দুপুরে শিলিগুড়ি রওনা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ে পরিস্থিতি ভয়াবহ। পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে খবর পাওয়া গিয়েছে। গাড়ি ব্যাক করো, গাড়ি ব্যাক করো, গাড়ি ব্যাক করো।